হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি MSI 250 মাদারবোর্ড নিয়ে কাজ করব। এই মাদারবোর্ডটি 6 জেন 7 জেন সাপোর্টেড। এই মাদারবোর্ডটির মডেল হচ্ছে B250M Pro -VH। এই মাদারবোর্ডটি ভায়োস প্রবলেম। এই মাদারবোর্ডটি এখন আমরা কাজ করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি আগে মাদারবোর্ডটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের যে এটা কি প্রবলেম। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইগুলো লাগিয়ে নিচ্ছি, তারপরে প্রসেসরটা লাগিয়ে নিলাম। সাবধানে প্রসেসরটা লাগাতে হবে যাতে পিন বাঁকা না হয়ে যায়। যদি পিন বাঁকা হয়ে যায় তাহলে কখনোই ডিসপ্লে আসবে না। এটা লাগালাম। এবার চেক করার জন্য আমরা আবার এনার্জার কার্ডটা লাগিয়ে নিলাম এবং সাউন্ডের জন্য মানে র্যাম সাউন্ডের জন্য আমরা একটা পিভি স্পিকারও লাগিয়ে নিলাম। পাওয়ার দিয়ে দেখবো, ফ্যানটাও লাগিয়ে নিই। পাওয়ার দিলাম। আমাদের মাদারবোর্ডের কোনো ডিসপ্লে আসে না। তাই এবার আমরা বায়োসটা চেঞ্জ করে নতুন একটা বায়োস লাগিয়ে দেখব আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি কোথায় কিভাবে কাজ করি আর কোন জায়গার বায়োসটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে এটা হলো বায়োস, এই যে এটা বায়োস। আমরা এবার এটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। এবার আমরা এই বায়োসটা বায়োসটা যাতে ভালোভাবে লাগে তাই পেস্ট দিয়ে আমরা আবার অটল দিয়ে হিট দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এবং বায়োসটার মধ্যে আলতো করে একটু হালকা জাতা দিয়ে বায়োসটা ধরে রাখতে হবে যাতে বায়োসটা ভালোভাবে বসে, কোনো সমস্যা না হয়। তাই আমরা বায়োসটা ধরে হিট দিয়ে নিলাম। বায়োসটা লাগানো শেষ। এবার ঠান্ডা করে তারপর মাদারবোর্ডটা লাগিয়ে দেখবো আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসে কিনা। তাই একটু মাদারবোর্ডটা ঠান্ডা হতে সময় দিতে হবে। বায়োসটা লাগানোর পরে আমাদের মাদারবোর্ডের এখন ডিসপ্লে চলে আসছে। আপনারা এই যে দেখেন আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে। এই যে আমরা বায়োসটা চেঞ্জ করছি, নতুন একটা বায়োস লাগিয়েছি। এই যে আমাদের পুরাতন বায়োসটা, আমরা নতুন বায়োস লাগিয়ে ডিসপ্লে চলে এসে আমরা আবার এই মাদারবোর্ডটা রিস্টার্ট দিয়ে দেখব। এই যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে চলে এসেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা।